নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। খবরে চোখ রাখছিলাম, রাখতে রাখতে আনন্দবাজার অনলাইনে একটি হেডলাইন ভেসে উঠল। সেই হেডলাইনে লেখা ছিল যে নরেন্দ্র মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে এত টাকা দেব কেন? 182 কোটির অনুদান বাতিল করে মন্তব্য ট্রাম্পের। কথাটা শুনে বা এই খবরের হেডলাইনটা দেখে আমার যে অনুভূতি হয়েছে, হয়তো আপনাদেরও সেই হেডলাইন দেখে একই অনুভূতি হবে যে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের এত ভালো সম্পর্ক, যেখানে ট্রাম্প নরেন্দ্র মোদীকে বসার জন্য চেয়ারটা পর্যন্ত এগিয়ে দিচ্ছে পিছন থেকে, যেখানে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব সঁপে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভারতের অনুদানই বন্ধ করে দিল আমেরিকা। দেখুন, অনেকাংশে মানুষ তাদের কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে, কর্মের মধ্যে, সুতরাং তারা অনেকাংশে খবরের হেডলাইনের উপর নির্ভর করে বা হেডলাইনটা চোখ বুলিয়ে চলে যায়। যদি এই হেডলাইনটাও কেউ চোখ বুলিয়ে চলে যায়, তাহলে আমার যে অনুভূতি প্রথমে হয়েছিল আপনাদেরও সেই অনুভূতিটা হবে। কিন্তু কোথাও একটা মনে হলো খবরের বিস্তারিতটা একটু পড়ি, তা পড়ার পর পুরো ধারণাটাই পাল্টে গেল। দেখুন, 2024-এর আগে এই ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের জন্য যে ক্ষমতায় আসবে কেন্দ্রে, এই বিষয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ ছিল না। কিন্তু যে হাওয়া বা যে পালে হাওয়া লেগেছিল ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর দিকে, যে এইবার বিজেপি 400 আসন নিয়ে ক্ষমতায় আসবে, কিন্তু 400 আসন নিয়ে ক্ষমতায় না এসে 240-এই তাদেরকে থেমে যেতে হয়েছিল, এমনকি একক সংখ্যাগরিষ্ঠতাও তারা পায়নি। তারপর বহু অংশে প্রশ্ন উঠেছিল যে পার্টিটা 400 আসন নিয়ে ক্ষমতায় আসার দরকার ছিল এবং যা কাজ তারা বিগত 10 বছরে করেছে, সেখানে 400 আসন তারা পেতেই পারতো, তাহলে 240 আসনে কেন থেমে যেত? কেন একক সংখ্যাগরিষ্ঠতা পেল না? দেখুন, বিশ্বের তাবড় তাবড় দেশে না, বহু দেশে এই যে বাইডেনের সরকার সেইখানকার গভর্নমেন্টকে বা সরকারকে ফেলার জন্য চেষ্টা করেছে। আমরা দেখেছি বাংলাদেশের কিভাবে এক কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন দাঁড়া বাঁধতে হঠাৎ করে সেই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলো, এবং সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গে এমনভাবে সেই আন্দোলন দানা বেঁধেছিল যে শেখ হাসিনাকে সেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এবং শেখ হাসিনা মুখ থেকে বলেছিলেন যে বাংলাদেশের এই সরকার ফেলার পেছনে আমেরিকা যুক্ত আছে। এই কোঠা আন্দোলনকে নিয়ে উক্তির সময় শেখ হাসিনা বলেছিল যে কোথায় আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটি চেয়েছিল, সেটা বাংলাদেশ দিতে রাজি হয়নি বা শেখ হাসিনা দিতে রাজি হয়নি বলে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য বারবার বহু অংশে চেষ্টা করা হয়েছে। কিন্তু গতকাল ট্রাম্পের উক্তির মধ্যে থেকে এটাও পরিষ্কার হয়ে গেছে যে 2024 সালে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য বাইডেন সরকার 182 কোটি টাকা খরচা করেছে এই ভারতে। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীকে হারানোর জন্য, বিজেপি সরকারকে হারানোর জন্য বাইডেনের সরকার যদি পয়সা খরচা করে, সেটা নিশ্চয়ই তার বিরোধী দলের ওপরেই করবে, বা যদি পয়সা খরচা করে তাহলে সেটা এই দেশের একাংশ মিডিয়ার উপরে করবে, এই দেশের একাংশ লেখকের উপরে করবে। এটাই কিন্তু স্বাভাবিক, যেভাবে তারা বাংলাদেশে করেছে। তাই 182 কোটি টাকা অনুদান দিয়েছে, এবং কি পারপাস দেখিয়ে অনুদান দেওয়া হয়েছে? অনুদান দেওয়া হয়েছে যে ভারতবর্ষের ভোটারদের নাকি ভোট কেন্দ্রমুখী করার জন্য ভারতে 182 কোটি টাকা আমেরিকা থেকে অনুদান দেওয়া হয়েছে। অর্থাৎ যে যে জায়গায় বিজেপির প্রভাব আছে, সেই সব জায়গায় বিজেপি বিরোধী ভোটগুলোকে যাতে একজোট করা যায়, তার জন্য আমেরিকা পয়সা খরচা করেছে বা দেদার পয়সা ঢেলেছে। এবং যে যে জায়গায় বিজেপির পরিস্থিতি খারাপ আছে, সেই সব জায়গায় বিরোধী ভোটগুলোকে যাতে ভোট বাক্সে অবধি নিয়ে যাওয়া যায়, তার জন্য যে পয়সা, সেই টাকা নাকি আমেরিকা ঢেলেছে। তাই 182 কোটি টাকা অনুদান আমেরিকার থেকে এসেছে। সুতরাং এই টাকাটাই ভারতে বসবাসকারী, এই ভারতে ভারতীয় জনতা পার্টির শত্রু বলুন বা ভারতীয় জনতা পার্টির বিরোধী যে দল আছে, তারা যে পেয়েছে এবং একাংশের মিডিয়া বা ইউটিউবাররা পেয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং সেই অনুদানের সিকিভাগ এই বাংলার কিছু মিডিয়াও পেয়েছে, এবং এই বাংলারও যে সরকার পেয়েছে, এ বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহ থাকছে না। যেরকম ভাবে এই বাংলাদেশের এই সরকারের এই অস্থিরতা তৈরি করবার জন্য 251 কোটি টাকা ঢেলেছিল এই বাইডেনের সরকার,
ঠিক সেই কথাটাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে গতকাল পুরো পরিষ্কার করে দিয়েছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে স্বীকার করেছেন যে ভারতবর্ষের এই সরকারকে ফেলার জন্য বা ভারতবর্ষের এই নরেন্দ্র মোদীকে সরানোর জন্য আমেরিকা 182 কোটি টাকা অনুদান দিয়েছিল। কেন? কারণ ভোটারদের ভোটমুখী করবার জন্য। বাংলাদেশে প্রায় 251 কোটি টাকা খরচা করেছিল শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা তৈরি করবার জন্য এই বাইডেনের সরকার। সুতরাং এখন ট্রাম্প এসে ইলন মাস্কের যে দপ্তর, সেই দপ্তর থেকে সেই দপ্তর থেকে এই অনুদান বন্ধ করে দেওয়া হলো। যে কেন ভারতের ভোটারদের ভোটমুখী করবার জন্য সেখানে আমেরিকা অনুদান দেবে, এই প্রশ্ন তুলে সেই অনুদান বন্ধ করে দিল। সুতরাং সেইটাই এমনভাবে হেডলাইনে ছাপা হয়েছে, সেটাকে দেখলে যে কেউ প্রথম অবস্থায় হেডলাইনটা দেখেই উক্তি করতে শুরু করবে পাশের লোকের কাছে বা পাশের মানুষের কাছে যে দেখেছো, এই তো ট্রাম্পের সাথে মোদির ভালো সম্পর্ক, কিন্তু ট্রাম্প তো অনুদানই বন্ধ করে দিল ভারতবর্ষের, মোদি কি করতে পারলো। গতকাল ট্রাম্প কি বলেছিল একবার আপনারা শুনে নিন, তারপরে আর একটুর জন্য এই প্রতিবেদনে ফিরবো। শুনে নিন একবার। $486 million to the Consortium for Elections and Political Process Strengthening, including $22 million for inclusive, participatory political process in Moldova, and $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Wow, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections, $29 million to strengthen the political landscape in Bangladesh, $20 million for fiscal federalism, and $19 million in addition to the $21 million for biodiversity conversion in Nepal, $1.5 million for voter confidence in Liberia. We need voter confidence too when you read this list. $14 million for social cohesion in Mali, $2.5 million for inclusive democracies in South Africa, $47 million for improving learning outcomes in Asia. Asia's doing very well. We don't need to give them money. শুনলেন তো? তবে এবার সময় এসেছে যে এই আমেরিকার 182 কোটির অনুদান কোন কোন রাজনৈতিক দল পেয়েছে আর কোন কোন মিডিয়া পেয়েছে, শুধুমাত্র এইটাই বার করা হলো আগামী দিনের নরেন্দ্র মোদীর লক্ষ্য। কারণ নরেন্দ্র মোদীর যে অর্থনৈতিক উপদেষ্টা কমিটি আছে, সেই কমিটির মেম্বার সঞ্জীব সান্যাল তিনি বলেছেন যে এখন আমাদের একমাত্র লক্ষ্য ভারতের কাছে এই যে আমেরিকার বাইডেন সরকার যে 182 কোটি টাকা অনুদান দিয়েছিল, এই অনুদানের টাকা কার কার কাছে গেছে, কোন কোন রাজনৈতিক দলের কাছে গেছে, আর কোন কোন সাংবাদিকদের কাছে গেছে, কোন কোন সংবাদ মাধ্যমে গেছে, এটাই কিন্তু আগামী দিনে আমাদের বার করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটি উক্তি করেছে যে এই ইউএস এর যে অনুদান, এই অনুদানটা মানব সভ্যতার সবচেয়ে বড় দুর্নীতি বলে তিনি উল্লেখ করেছে। তা সুতরাং আমেরিকায় দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলেন যে ভারতবর্ষের ভোটারদের টার্ন আউট করবার জন্য মোদির বিরুদ্ধে 182 কোটি টাকা অনুদান দিয়েছিল বাইডেনের সরকার, তাহলে সেই ট্রাম্প নরেন্দ্র মোদির হাতে আগামী দিনে কিন্তু এটাও তুলে দেবে যে এই পয়সা কোন কোন রাজনৈতিক দল পেয়েছে এবং কোন কোন মিডিয়ার হাতে গেছে, যে যার জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুৎসা অপপ্রচার দিনের পর দিনে চালিয়ে গেছে মিডিয়াগুলো, এবং কোন মিডিয়াগুলো সরকারি বিজ্ঞাপন না পেয়েও বারবার প্রত্যেকটা মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ভালো কাজগুলোকেও খারাপ হিসাবে দেখিয়ে বদনাম করবার চেষ্টা করেছেন 2024-এর আগে। এটা কিন্তু আগামী দিনে সামনে আসার সময় হয়ে গেছে, আগামী দিনে সামনে আসার সময় হয়ে গেছে। সুতরাং এই বাইডেনের সরকারে যদি ক্ষমতায় থাকতো, এবার দিল্লি নির্বাচনে এই বিরোধী দলের কাছে এই অনুদান আসতো, যেভাবে 2021 সালে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও এই বিদেশি অনুদান যে এসেছে, তাতে এই ট্রাম্পের কথায়
একদম প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পারছে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এই যদি বাইডেনের সরকার থাকতো, তাহলে সেই অনুদান যেই পশ্চিমবঙ্গেও আসতো বিজেপিকে হারানোর জন্য, নরেন্দ্র মোদীকে হারানোর জন্য, এটা সন্দেহের আর কোনো জায়গা নেই। সুতরাং আগামী 2026-এ এই আমেরিকার অনুদান যেই পশ্চিমবঙ্গে আর ঢুকবে না, এই বিরোধী দলগুলোর কাছে যে আর ঢুকবে না, এ বিষয়ে কিন্তু নিশ্চিত করে দিয়েছে গতকালই ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এবার থেকে আপনারা এই পশ্চিমবঙ্গের যতগুলো মিডিয়া আছে, সেই মিডিয়ার যখনই আপনারা কোনো হেডলাইন দেখবেন না কেন, ওই হেডলাইনের ভিতরে কি আছে অবশ্যই একবার ন্যূনতম একটু সময় খরচা করে দেখে নেবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবেন। শুধুমাত্র হেডলাইনের উপরে ভরসা করে আপনারা সেই খবরের জাজমেন্ট করবেন না এবং অন্য কাউকে এই খবরটা ছড়াবেন না, যার ফলে সেটা ভুয়ো খবর হয়ে মানুষের মধ্যে ঘুরতে শুরু করবে। ধন্যবাদ, নমস্কার।